হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু টিজার এবং ট্রেলার নিয়ে কথা বলবো। সবচেয়ে প্রথমে কথা বলে নিয়ে হচ্ছে পবন কালিয়ানের ছবি হরিহরা বীরামাল্লু নিয়ে। এই ছবিটা বহুদিন আগে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, মাল্টিপল টাইম এই ছবিটাও পোস্টপন্ড হয়েছে, মাঝখানে শুটিং পুরোপুরি দাঁড়িয়ে গেছিল, কারণ পবন কালিয়ান তো যেহেতু পলিটিক্সের মধ্যে ইনভলভ থাকে। তো এখন শোনা যাচ্ছে কালকে অ্যানাউন্সমেন্ট, একটা টিজার তারা ছেড়েছিল সকাল 9টার সময়, এবং তার সাথে এই অ্যানাউন্সমেন্টও নিয়েছে যে এই ছবিটা কিন্তু এবার দুটো পার্টসে আসছে। ইয়েস, এবং পার্ট 1টা এই বছরের শেষের দিকে আসছে। তো সেইটার আর কি অ্যানাউন্সমেন্ট তারা নিয়ে এসছে। এবার দেখুন, দুটো পার্টে করে দেওয়াই যে সব সাউথ ইন্ডিয়ান ছবি দুটো পার্টে হয়ে যাচ্ছে, এটা কি আদৌ গল্পের ডিমান্ড আছে নাকি জোর করে দেওয়া হচ্ছে, এটা বোঝা যাচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে এই টিজারটা আমার একেবারে ইমপ্রেসিভ লাগেনি। প্রথম কথা, পবন কালিয়ান নিজের লুক ইত্যাদি নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে, এবং সেটা আর কি মানে বলছে যে প্রতিটা লোক যা নিজের থেকে যত কমজোরি লোক তার উপর আর কি অত্যাচার করে থাকে। তো এখানে আমরা একটা হাইরার্কি দেখতে পাচ্ছি যে মাল্টিপল ভিলেন্স আছে, যে জমিদার যে নিচ্ছে তাকে দিয়ে দিতে হচ্ছে গোলকোন্ডার রাজাকে, তাকে দিয়ে দিতে হচ্ছে দিল্লি সুলতানকে, এবং ববি দেওলকে আমরা দেখতে পাচ্ছি। এবং ববি দেওলকে খুবই টিপিক্যাল লাগছে আর কি, মানে সেরকম কিছু আহামরি ববি দেওলকেও লাগলো না আমার চরিত্রটার মধ্যে। এবার কথা হচ্ছে যে বাকি যে লুক অ্যান্ড ফিলটা ক্রিয়েট করা হয়েছে পিরিয়ডে, সেটা খুব টিপিক্যাল লাগছে। আর এই হরিহরা বীরামাল্লু এই ক্যারেক্টারটা, সে এসে আর কি লড়বে, মাসিয়া হয়ে বাঁচাবে, খুব ব্যাপারগুলো খুবই টিপিক্যাল, মানে সব কিছুই। এবং হিরো ইন্ট্রোডাকশন বা অ্যাকশন সিনসগুলো যতটুকু দেখতে পাচ্ছি আমরা টিজারের মধ্যে, যতটুকু দেখিয়েছে সেটাও কিন্তু খুব একটা ইমপ্রেসিভ নয়, বা ভিজুয়ালসগুলোর মধ্যে কোনো নতুনত্ব, কোনো এজি ব্যাপার কিন্তু নেই। মানে খুব টিপিক্যাল যে 10টা তেলেগু ছবিতে এইভাবেই পিরিয়ডিক রিপ্রেজেন্টেশন বা মানে তাদের উপর কোনো অত্যাচার হচ্ছে যেভাবে দেখানো হয়ে থাকে সেটাই দেখতে পাচ্ছি। তো ক্রিসের ছবির মধ্যে যে কিছু একটা ইউএসপি থাকবে সেরকম কিন্তু মনে হয়নি, বা মিউজিক বা এই কোনোটার মধ্যেই সেই এক্স ফ্যাক্টরটা কিন্তু পেলাম না। খুব টিপিক্যাল জিনিসপত্র মনে হলো। এবং পিরিয়ড যেহেতু কাজ অনেকগুলো হয়ে গেছে, সাউথ ইন্ডিয়াতেও প্রচুর হচ্ছে, বলিউডেও হচ্ছে, তো এটার মধ্যে নতুন কিছুই পেলাম না। ভিজুয়াল ওয়াইজ বলুন, গল্প ওয়াইজ বলুন, বা কিছুর মধ্যে কিছু পেলাম না। যদি এরকম দেখাতো যে হরিহরা বীরামাল্লু ক্যারেক্টারটা একজন ডাকাত, সে ওদের মানে এদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে যেটা লুট করে, ও সেটাকে লুট করে আবার সাধারণ মানুষদের ফিরিয়ে দেয়, রবিনহুড টাইপের ক্যারেক্টার, সেইভাবে টিজারটাকে বিল্ড করা উচিত ছিল। টিজারটা যেন খুব ফ্ল্যাট লাগছে আর কি। তো আমার টিজারটা খুব একটা পোষায়নি। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে চালচিত্র এখনো ট্রেলার নিয়ে। তো দেখুন, অঞ্জন দত্তর কাজ মাঝে মানে একটা টাইমে তো উনি কিছু আউটস্ট্যান্ডিং ছবি বানিয়েছেন, এবং সেই সময় যে সিনেম্যাটিক অ্যাপ্রোচ, যে স্টাইলটা উনি নিয়ে এসেছিলেন সেটা অসাধারণ ছিল। তারপরে মাঝে কিছু ছবি উনি বানিয়েছেন যেগুলো আমার অতটা ভালো লাগেনি। বাট এখন এই ছবিটা দেখে মনে হলো যে ইনিশিয়াল যে ছবিগুলো ছিল না, মানে বং কানেকশন, ম্যাডলি বাঙালি, তার মধ্যে যে একটা ইন্ডি ভাইব থাকতো, একটা ফ্রেঞ্চ নিউ ওয়েভের ভাইব থাকতো, সেটা শর্ট টেকিং, হ্যান্ডেল ক্যামেরাস, জাম্প কাটস ইত্যাদি, সেই যে ব্যাপারটা থাকতো, একটা এনার্জি থাকতো আর কি, সেই এনার্জিটা কোথাও চালচিত্র এখনো ট্রেলারের মধ্যে দেখতে পেলাম। সেই লাইটিং, সেই ধরনের ফ্রেমিং, হ্যান্ডেল ক্যামেরা, সেই ব্যাপারটা রয়েছে কিন্তু। এবং এই ছবিটার ব্যাপারে আমি খুব ভালো ভালো কথা শুনেছি, যেটা যখন কিফে দেখানো হয়েছিল তখন খুব ভালো রেসপন্স পেয়েছিল, এবং সবাই বলেছিল যে অঞ্জন দত্তর মানে রিসেন্ট টাইমসে সবচেয়ে ভালো কাজ আর কি এটা। এবং এটা হতেই হবে, কারণ এটা উনি নিজের লাইফ থেকে নিজের, এবং অঞ্জন দত্ত দেখবেন যেখানে নিজের লাইফটাকে ডেপিক্ট করেন, যে ছবিতে উনি করেছেন সেটা কিন্তু খুব ভালোভাবে উনি করেছেন। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি তার সাথে মৃণাল সেনের যে সম্পর্কটা ছিল সেটাই দেখতে পাচ্ছি, কিন্তু এখানে প্রচুর কমেডি রাখা হয়েছে, সাটল হিউমার কিন্তু থ্রু আউট রয়েছে ট্রেলারটা জুড়ে, সেটা বেশ ভালো লাগে। এবং লাস্টে বলে টিকিটটা এরকম মুখে রাখো, তারপরে গিয়ে নাও, তাহলে কী হলো, টিকিটটা ফেলে দাও, বলছে না আমি তো গিলে ফেলেছি টিকিটটা, এইভাবে যে ব্যাপারগুলো, তো সেটা মানে হিউমারটা বেশ ভালো লাগে। এবং অঞ্জন দত্ত যেভাবে মৃণাল সেনকে প্লে করছেন সেটাও বেশ ভালো লাগছিল। কুণাল সেন নাম হয়েছে এখানে, এবং অঞ্জন দত্তকে মানে অঞ্জন দত্তর ক্যারেক্টারটা যে অ্যাক্টারটা প্লে করছে তাকেও কিন্তু ওইরকমভাবেই কাস্টিং করা হয়েছে, মানে কাস্টিংটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, তাদেরকে মনে হচ্ছে অ্যাকচুয়ালি যে তারা রিয়েল লাইফে আর কি মৃণাল সেন এবং অঞ্জন দত্ত। এবং একটা মানে আনইউজুয়াল ফ্রেন্ডশিপ, একটা অসমবয়স্ক একটা বন্ধুত্ব, একটা অত বয়সের লোক আর একটা অত কম বয়সী ছেলে, তাদের মধ্যে বন্ধুত্ব হওয়া, এবং প্রথমে কিছুতেই অঞ্জন দত্তর ক্যারেক্টারটা ট্রাস্ট করতে পারছে না মৃণাল সেনকে, সেই যে ব্যাপারটা, সেই ডাইকোটমিটা, সেগুলো কিন্তু রয়েছে। তো সেটা কিন্তু ট্রেলারটাকে স্পেশাল বানায়। ছবিটা দেখার জন্য মুখিয়ে 10th মে এটা হইচইতে মুক্তি পাচ্ছে, এবং কিছু সিলেক্টিভ হলেও এটা মুক্তি পাবে নন্দন এবং রাধা স্টুডিওসে। পরবর্তীতে আমরা কথা বলেছি বাহুবলী ক্রাউন অফ ব্লাড নিয়ে। তো এটা দেখুন, বাহুবলী 1-এ যে গল্পটা আমরা দেখতে পেয়েছিলাম তার আগের আর কি গল্প। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, এই অ্যানিমেটেড সিরিজ এরকম নয় যে বাহুবলীর উপর প্রথম হচ্ছে, এর আগে অ্যামাজন প্রাইমেও কিন্তু হয়েছে, ঠিক আছে। আর আমি একটা দেখেছিলাম আর কি, কয়েকটা এপিসোড দেখেছিলাম, আমার ওকে লেগেছিল। এবারে এক্সপেকটেশন বেশি আছে, কারণ রাজামৌলির নিজে ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড আছে। তো দেখুন, অ্যানিমেশনটা যেটা রয়েছে সেটা ওকে লেগেছে, অ্যানিমেশনটা এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে হয়নি। যেরকম আমরা নেটফ্লিক্সে অনেক বিদেশি কাজে দেখতে পারি, তার অ্যানিমেশন যে লেভেলে এখন পৌঁছে গেছে, মানে একটা ব্লু হোয়াইট সামুরাইয়ের অ্যানিমেশন যে লেভেলে চলে গেছে, সেই লেভেলের অ্যানিমেশন তো ডেফিনেটলি নয়, খুবই সেটা সিম্পলিস্টিকলি রাখা হয়েছে। বাট যেটা হলো যে গল্প লেভেলে ইউএসপিতে দেখতে পাচ্ছি, যেখানে আমরা ভাল্লাল দেব কিন্তু এবারে বাহুবলীর সাথে একসাথে হয়ে দুজন মিলে লড়াই করবে,
তাদের কিন্তু একসাথে হয়ে একটা শত্রুকে হারাতে হবে। সেই ব্যাপারটা আমরা দেখতে পাবো যে এই ভাইদের মধ্যে কেমিস্ট্রিটা কিরকম, মানে তারা একসাথে হয়ে কিভাবে লড়ে, সেই জিনিসটা আমরা দেখতে পাবো। এবং রাক্তদেব বলে একজনকে তাকে হারাতে হবে। রাক্তদেব কেন ওদের সাথে লড়াই করতে চাইছে, কেন মাহেশমাতিকে ধুলোতে মিশিয়ে দিতে চাইছে, তার কি পার্সোনাল মোটিভ, সেটা দেখার মতো একটা বিষয় হবে। এই ক্যারেক্টারটা যথেষ্ট পাওয়ারফুল। আরেকটা জিনিস হচ্ছে এখানে কাটাপ্পাকে আমরা দেখতে পাচ্ছি যে এই রাক্তদেবের যে আর্মিটা, তার জেনারেল হচ্ছে কাটাপ্পা। মানে যে হচ্ছে বাহুবলীর ক্লোজ ছিল, বন্ধু যে ছিল সে শত্রু হয়ে গেছে, এবং যে শত্রু ছিল তাকে বন্ধু বানিয়ে দিয়েছে। তো এরকম একটা ফ্লিপ করে দিয়েছে, সেটা ইন্টারেস্টিং লাগছে দেখতে। জিনিস যেটা এক্সাইটমেন্ট বাড়িয়ে দেয় সেটা হচ্ছে যে অরিজিনাল ছবিটার মধ্যে যারা যারা ডাবিং করেছিল, হিন্দি ডাবিং, তাদেরকে দিয়ে এখানেও ডাবিং করানো হয়েছে। তো সেই জন্য একটা ক্যারেক্টারটা অথেন্টিসিটিটা ফিল হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা কানেক্ট করে যাচ্ছি আর কি ক্যারেক্টারসগুলোর সাথে। তো আমি দেখা যাক কাজটা খুব শীঘ্রই আসতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে, তো দেখবো কিরকম হয়। আমি তো কোয়াইট এক্সাইটেড দেখা। আর এরিক বলে একটা কাজ আসতে চলেছে নেটফ্লিক্সে, যাতে আমরা বেনেডিক্ট কাম্বারব্যাচকে দেখতে পাবো। তো এই গল্পটা আমার দারুণ ইন্টারেস্টিং লেগেছে। আমরা দেখতে পাচ্ছি বেনেডিক্ট কাম্বারব্যাচের যে ছেলে, সে হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার বেনেডিক্ট কাম্বারব্যাচ ছেলেকে খুঁজছে, পুলিশও এইদিকে ইনভেস্টিগেশন করছে। এবার ও না পাপেট শো করে, তো ও একটা মানে লাস্ট একটা পাপেট তৈরি করছিল, যেটা ওর ছেলের সাথে ডিসকাশন করছিল, সেটার নামই হচ্ছে এরিক বলে। এবার তাকেও তৈরি করে, এবং ওই পাপেটটাই ওকে গাইড করবে, হেল্প করবে ও বাচ্চাটাকে খুঁজে বার করার জন্য, সেরকম একটা ব্যাপার। এবার ওর বউ ওকে বলছে যে ও ভাবছে যে ওই পাপেটটাই ওকে গাইড করতে পারে একমাত্র ছেলেকে খোঁজার জন্য। আর ওর বউ বলছে যে ইউ আর লুজিং ইট, ইউ আর লুজিং ইউর স্যানিটি। ঠিক আছে, মানে তুমি ছেলেকে খুঁজতে গিয়ে এতটাই পাগল হয়ে যাচ্ছ, তো ইউ আর লুজিং ইউর স্যানিটি। এবার হয়তো পরের দিকে সন্দেহ ওরই ওপর যাবে যে হয়তো ওই নিজের ছেলেকে কিডন্যাপ করে নিয়েছে বা মেরে দিয়েছে, এরকমও হতে পারে, সেরকম একটা দিকে দেখতে হবে। তো খুব ডার্ক একটা স্পেসের মধ্যে প্রথমে শুরু হয় জিনিসটা, নোটটা কিন্তু খুব সিরিয়াস নোটে একটা শুরু হয় ব্যাপারটা, ট্রেলারটা। এবং তারপরে আমরা একটা খুব মানে একটা দেখতে পাই যে একটা মানুষের বিশ্বাস যে হ্যাঁ ওই পাপেটটাই আমাকে হেল্প করতে পারে, এই যে ব্যাপারটা, সেটা খুব ভালোভাবে দেখায়। এবং লুক অ্যান্ড ফিল দারুণ লাগছে। এবং বেনেডিক্ট কাম্বারব্যাচের পারফরমেন্স কিন্তু ট্রেলার জুড়ে অসাধারণ লাগছে। মানে যেখানে ওর ছেলের ব্যাপারে জিজ্ঞেস করছে যে ডু ইউ রিগ্রেট সেন্ডিং হিম অ্যালোন, তো ও চুপ করে বসে আছে, কোনো রিপ্লাই দিচ্ছে না। ওই জায়গাটা ওর এক্সপ্রেশনসগুলো দেখবেন। তো বেনেডিক্ট কাম্বারব্যাচের পারফরমেন্স দারুণ লাগছে ট্রেলার জুড়ে। এবং আমার গল্পটা এই যে একটা জিনিসের ওপর বিশ্বাস রাখা, একটা নন লিভিং থিং এর ওপর বিশ্বাস রাখা, এবং একটা টাইমের পরে না হয়তো কথা বলতে বলতে ওই এরিককে ও চোখের সামনে দেখতে পাবে। মানে ওটা পুরোপুরি ওর হ্যালুসিনেশন, ওটা মাইন্ডের। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বেনেডিক্ট কাম্বারব্যাচ দাঁড়িয়ে আছে এবং আয়নাতে পিছনে দেখতে পাচ্ছে এরিককে। এবার সেটা পার্টিকুলারলি একটা সিনে হ্যালুসিনেট করছে, নাকি এরপরে মানে সবসময় আর কি জুড়ে ও এরিককে দেখতে পায়, ওই পুতুলটাকে দেখতে পায় নিজের সাথে, সেটাই দেখার মতো বিষয় হবে। ওটাকে জেনুইনলি ওকে গাইড করে কিনা, তো সাবকনশিয়াস, সেগুলো আর কি একটা সাইকোলজিক্যাল স্পেসের মধ্যে ব্যাপারটা চলবে। আমার বেশি ইন্টারেস্টিং লেগেছে ট্রেলারটা, আপনারা চাইলে দেখতে পারেন, আপনাদের আশা করি ভালো লাগবে। সো এগুলো নিয়ে কথা বললাম, এই ট্রেলার টিজারগুলো নিয়ে কথা বললাম। আপনাদের কি মতামত, আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।